কথায় আছে যে শিয়াল দিয়ে লাঙল চাষ করানো যায় না, আর বাংলাদেশের অবস্থা সেরকমই। মোহাম্মদ ইউনূসের মতো একটা ধূর্ত শিয়ালকে নিয়ে এসে বাংলাদেশে লাঙল চাষ করানো হচ্ছে। আজকের হেডলাইন দেখেই বুঝে গেছেন কি লিখেছি আমি। হেডলাইনে বা থাম্বনেলে লিখেছি, ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনূস। শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে, আর মোহাম্মদ ইউনূস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে। কারণের মধ্যে মিলও আছে। দুজনেই ছেড়ে যেতে চাইছেন এই মুহূর্তে যেই জায়গায় আছে সেই জায়গাটি, কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনটা ঠিক উল্টো। একজন দেশ ছেড়ে বিদেশে, অন্যজন বিদেশ ছেড়ে দেশে। শেখ হাসিনা এই মুহূর্তে অনেক শান্ত এবং অনেক ঠান্ডা মাথায় কাজ করছেন। উনি বুঝে গেছেন কি করতে হবে, অনেকটা বোঝেননি। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মিটিং করেছেন এবং শেখ হাসিনাকে যা যা ব্রিফিং করার করে দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, তাতে মোহাম্মদ ইউনূস পালাতেও পারছেন না। শেখ হাসিনা যখন খুশি যেতেই পারেন। ভারতে রয়েছেন, সেখান থেকে উনি যদি মনে করেন ভারত তো আটকাবে না, তার জীবন বাঁচিয়েছে, তিনি যদি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যাবেন, যেতেই পারেন। কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে বদনাম ভারতের উপরেও আসবে। সারা বিদেশি মিডিয়াগুলো ভারতকেই বলবে, আপনারা যখন জানতেন যে খারাপ ঘটনা ঘটতে পারে, কেন ওনাকে পাঠালেন দেশে? তাই ভারত চিন্তাভাবনা করেই পাঠাবে। কিন্তু চিন্তাভাবনা করে মোহাম্মদ ইউনূস আসেওনি, আর যেতেও পারবে না। তার কারণ এই মুহূর্তে যমুনায় মোহাম্মদ ইউনূস বন্দী। ওনার যে ডালপালা সমস্ত কিছু ছেটে নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশ কে চালাচ্ছে জানেন? জামায়াত ইসলামী যে গোষ্ঠী রয়েছে, একটি দল রয়েছে, তারা চালাচ্ছে। তাদের চিন্তাভাবনা একটু আলাদা লেভেলের এবং সমাজের বাইরে। আপনাদেরকে খুব খারাপ একটা কথা বলবো, সেটা আপনারা হয়তো বেশ কিছু মানুষ জানেন, আবার হয়তো অনেকে জানেন না। যারা জানেন তারা বলবেন হ্যাঁ এটা তো জানি, আর যারা জানেন না তারা শুনলে অবাক হবেন। কি জানেন তো? এই যে মাদ্রাসায় শিশুগুলোকে আপনারা পাঠান, এবং আপনাদের জানিয়ে রাখি যে জন্মগত হার হিসাবে ইসলাম বা মুসলিম ধর্মাবলম্বী মানুষের তাদের মধ্যে একটু বেশি। ধরুন একজন অন্য কোনো ধর্মের লোকের 2টো বাচ্চা বা 3টে বাচ্চা হলো, তো মুসলিম ধর্মাবলম্বী মানুষদের 7-8টা বাচ্চা হয়। এক্ষেত্রে সমস্যাটা কি হয়, পরবর্তী ভবিষ্যতে এই বাচ্চাগুলোকে বড় করার। তো সেক্ষেত্রে মাদ্রাসা বা এই ধরনের যদি কিছু সংগঠন তাদের বাচ্চাগুলোকে নিয়ে বিনা পয়সায় শিক্ষিত করে দিতে পারে, তথাকথিত শিক্ষিত হয় কি না সেটা আপনারা বলবেন। মাদ্রাসা শিক্ষিত হয় কি না, অরিজিনাল শিক্ষিত হয় কি না সেটা আপনারা জানাবেন। আমার তো জানা নেই, আমি ভুল করলে আমাকে গালাগালি করুন, কিন্তু আমি তো জানি না যে মাদ্রাসায় শিক্ষিত কোনো মানুষ সে কোনো দেশের গিয়ে বা বিরাট বড় কোনো সংস্থার সিইও হয়েছে কিংবা কোনো সায়েন্টিস্ট হয়েছে, আমার জানা নেই। যদি থাকে আপনার জানা, আপনি আমাকে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই তার নাম জানাবেন এবং আমাকে 2-4টে গালাগালি করে যাবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে কি একটু অন্যরকম কথা। সেটা কি জানেন? মাদ্রাসার ওই বাচ্চাগুলো 8 বছর, 9 বছর, 10 বছর, 15 বছর, তারা নিজেদের সকালবেলা যখন পটি করে তখন নিজের পেছন ধোয় না। শুনলে আপনি হয়তো আপনার বমি আসতে পারে, কিন্তু ওটা ওদের সেফটি। খারাপ লাগছে না শুনতে? কেন জানেন? মাদ্রাসার যারা সিনিয়র ছেলেরা তারা ছোটদেরকে বলে যে যদি বাঁচতে চাস তাহলে সকালে হাগু করে ছোঁচাবি না। তার কারণ তাদের ওই পেছনে
এই মাদ্রাসার যারা কর্মকর্তা, যারা শিক্ষক, যারা আমি জানি না কি বলে তাদেরকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রবেশ করানোর চেষ্টা করে, আর সেখানে তারা টার্গেটই করে এই বাচ্চাগুলোকে। আর যখন দেখে যে তাদের ওই প্রত্যঙ্গে গু রয়েছে, শুনতে খারাপ লাগলেও শুনুন, আপনারা যারা বাচ্চাদেরকে ওখানে পাঠান এবং ওই জায়গায় আপনারা অহংকার করেন যে আমার এই বাচ্চা ওখানে পড়ছে, ওই বাচ্চা ওখানে পড়ছে, তাদের সঙ্গে কি হয় সেটা জানুন ভালো করে, যে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে মারাও হয় চড়থাপ্পড়। কিন্তু ওই উপর চড়থাপ্পড়, ওই নির্যাতনের থেকে যেই নির্যাতনটা করতে গেছিল সেটা আরও জঘন্য এবং আরও খারাপ ছিল। নিজের সম্মান বাঁচানো, নিজের কি বলবো আর কি বাঁচানোর, ওই বাচ্চাগুলো জানেই না যে কি বাঁচাতে হবে। সেইখানেও এরকম নোংরা একটা কার্যকলাপ নিয়মিত ঘটে চলেছে। যারা জানেন তারা তো ভালো করেই বলবেন এবং তারা আমাকে সমর্থনও করবেন, আর যারা জানেন না তারা আমাকে গালাগালি করার আগে একটু সঠিক তথ্যটা ঘেঁটে তারপর আমাকে বলুন যে আপনি ভুল বলছেন, এটা হয় না, তাহলে আমি কান ধরে আপনার সামনে 100 বার উঠবস করব। কেউ পেছন ধরে না এখন আর। শুনতে খারাপ লাগছে কিন্তু ঘটনা সত্যি। চলে আসি অন্য যে আলোচনায় আমরা ঢুকেছিলাম। বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে মোহাম্মদ ইউনূস পালাতে চাইলেও পালাতে দেবে না জামায়াত ইসলাম এবং এনসিপি। তার কারণ এরা জানে এই একজনকে, ওই কথায় আছে না যে একটা আমাদের হিন্দু ধর্মের কথা আছে যে একটা পাথরের মধ্যে একটা শিবকে আমরা প্রতিষ্ঠিত করে দিলাম, আর সেটাই হচ্ছে কি আমাদের বড় ব্যাপার। এই রকম টাইপেরই একটা কিছু চিন্তা ভাবনা করে মোহাম্মদ ইউনূসকে সেখানে তো প্রেজেন্ট করে দিয়েছে, সেখানে তো তুলে দিয়েছে। এবার এ যদি বেরিয়ে যায় তাহলে ওই 1-2% আর যা সমর্থন বেঁচে আছে সেটাও বেরিয়ে যাবে। কারণ এই সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সুদখোর এই সমস্ত করেও অন্ততপক্ষে কিছু মানুষের, মানে ম্যাক্সিমাম মানুষকে লুটেছে, তাও 2-1 মানুষের একটুখানি ইয়ে থাকতে পারে, কি বলবো, ওই হালকা ভালোবাসা থাকতে পারে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আমি একটা বিপদে পড়েছিলাম, ওখান থেকে কিছু লোন পেয়েছিলাম বলে সেই বিপদটা উদ্ধার হয়েছে, সেই ভালোবাসা। সেগুলোও আউট হয়ে যাবে যদি মোহাম্মদ ইউনূস চলে যায়, আর এরা পড়ে যাবে অথই জলে। তার জন্য যমুনায় মোহাম্মদ ইউনূসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে। এটা খবর, আর অথেন্টিক খবর। অন্যদিকে আওয়ামী লীগের যে হেড অফিস ছিল ঢাকায়, সেটা কিছু মানুষ দখল করে নিয়েছে। এবার তাদের পরিচয় জানা যাচ্ছে না। তারা হতেও তো পারে আওয়ামী লীগ, তারাই এবার আস্তে আস্তে করে অফিস খোলা শুরু করছে। কারণ তারা তো বলছে না না আমরা দখল করছি। আরও অনেক ব্যাপার রয়েছে, খবর নেবেন, ঘটনা সত্যি। আর আরও একটা ব্যাপার যেটা নিয়ে কেউ আলোচনা করছে না, সেটা কি জানেন? বিরাট বড় ষড়যন্ত্র হয়েছে এই যে ফাইটার জেট ভেঙে পড়েছে বাচ্চাদের স্কুলে, সেখানে এত বাচ্চাগুলো মারা গেছে। সেই ফাইটার জেটের পাইলট যা যা বলেছে সেইগুলো নিয়ে তাকে এক প্রকার ওখানে যেতে বাধ্য করা হয়েছে এবং তার ফাইটার জেটের সিস্টেমকে গ্রাউন্ড থেকে হ্যারাসমেন্ট করা হয়েছে, ব্লক করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আর ওর নাম কি তৌফিক বা যাই হোক, তার জীবন কেড়ে নেওয়া হয়েছে এবং তার জীবনের মাধ্যমে অনেকের জীবনের জান কেড়ে নেওয়া হয়েছে। কীরকম অদ্ভুত
আপনার লজ্জা লাগে না? আপনারা যারা এই মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, আপনার লজ্জা লাগে না যারা এই ইউনূস গংয়ের বাচ্চাগুলোকে সাপোর্ট করেছিলেন, জল সাপ্লাই করেছিলেন? আজকের ডেটে দাঁড়িয়ে লজ্জায় ডুবে মরতে ইচ্ছা করে না? যার মানে যেই মানুষের ইচ্ছা করে তারা হয়তো এখনও বাংলাদেশের ভালো চাইছেন, আর নিজেরও ভালো চাইছেন, নিজের পরিবারও ভালো চাইছেন। আর যার ইচ্ছা করে যে এরাই থাকবে মোহাম্মদ ইউনূস, তাদের অন্তত পায়ের পাতা বলে কিছু নেই, তাদের হাঁটুর নিচে পা রয়েছে এবং পায়ের পাতার জায়গায়, গোড়ালির জায়গায় ওখানে গরু গাধা এদের খুর লাগানো আছে, ছাগলদের। এখনও সময় আছে, আপনারা লড়াই করে নিজেদের দেশটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। দেখুন, আমার কথা শুনে তো করার দরকার নেই, নিজের কথা শুনে নিজে ঠান্ডা মাথায় একটু ভেবে আপনি করুন না। একেবারে তো বিপদে রয়েছেন, ভালো তো আপনারই হবে। আপনাদের তো ভালো পিনাকি ভট্টাচার্য করেছে, ইলিয়াস করেছে, আপনাদেরকে যা যা বলেছে আপনারা করেছেন। কিছু হয়েছে? ঘন্টা হয়েছে। ওই যে একটা কথা থাকে না যে কুড়োল রাখা আছে আর নিজের পা গিয়ে কুড়োলের উপরে মেরেছি। আপনারা কি করেছেন বলুন তো? এরকম আছলা বাস ছিল, আপনারা ওই আছলা বাসের উপরে নিজের পেছনটাকে ফাঁকা করে নিয়ে গিয়ে বসে পড়েছেন। এই হচ্ছে পরিস্থিতি। আছলা বাস থেকে নিজের পেছনটা বার করুন, ঠান্ডা মাথায় ভাবুন, আর তাড়ান আপনাদের দেশদ্রোহীগুলোকে। আমরা আপনাদের খারাপ চাই না, তার বড় প্রমাণ আপনারা এই যে বিপদে আছেন। অন্তত পক্ষে আমার জ্ঞানত আমি কাউকে দেখিনি ভারতবর্ষের তরফ থেকে হা হা হি হি রিয়াক্ট করা হয়েছে, ঈদের আনন্দ বা দিওয়ালির আনন্দ পালন করা হয়েছে, যেটা আপনাদের দেশের প্রচুর মানুষ করে, আপনারা জানেন। আমাদের দেশে অন্তত করা হয়নি। যদি কেউ করে থাকে, আমি যদি জানতে পারি বা আমরা যদি জানতে পারি ভারতীয়রা, তাকে জুতো মেরে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবো, সে যদি ভারতীয় হয়। কারণ আমরা ভারতীয় ধর্মিক মানুষরা এগুলো মানি না, এগুলো বিশ্বাস করি না, এগুলো আমরা সহ্য করি না। আপনারা করেন, করতেই পারেন, আপনাদের বাংলাদেশি ধর্ম, কিন্তু বাংলাদেশি ধর্মের মধ্যেও তো ভালো মানুষ আছে। তাদের বলছি, লড়াইটা শুরু করুন। কোথায়? ওরা আপনাদের দেখিয়ে দিয়ে গেল আর আপনি ছোটো জগন্নাথ হয়ে বসে থাকলেন। লড়াই তো আপনারও, নিজেকে রক্ষা করতে হবে না? রক্ষা করার দায়িত্ব আপনাদের নয়? নিজেদেরকে আমরা মেন্টালি সাপোর্ট দিতে পারি, বলতে পারি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আলটিমেটলি লড়াই আপনাদের, পাশে থাকবো, আছি, এটুকুই। ভালো থাকবেন। আরও কিছু খবর আছে, সেগুলো আগামীকাল আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশ নিয়ে। ধন্যবাদ, আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টাটা।